21শে জুলাই কলকাতার ধর্মতলাতে তৃণমূলের আয়োজিত শহীদ স্মরণ সভাকে সফল করতে মহা মিছিল ও পথসভার আয়োজন করল 16 নম্বর হেমচন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের ঠাকুরদা বাজারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ও কর্মী সমর্থকদের নিয়ে এই মহা মিছিল ও সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক সভাপতি কাউসার আলী, হেমচন্দ্র অঞ্চলের সভাপতি গৌরাঙ্গ বাবু, যুব সভাপতি ও 16 নম্বর অঞ্চলের প্রধান সহ আরো নেতৃবৃন্দ। এদিনের মহা মিছিল ও পথসভা থেকে 21শে জুলাই কলকাতার ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয় সকলকে। নারায়ণগড় বিধানসভা থেকে প্রায় 15,000 মানুষকে নিয়ে যেতে হবে। এই টার্গেটকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে, এই রকমই বার্তা দেন এবং আগামী দিনে বিধানসভায় যাতে কোনো বিরোধী না থাকে সে বিষয়েও উপযুক্ত ভূমিকা নেবেন বলে জানান। 1993 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ভারতীয় জাতীয় কংগ্রেসে ছিলেন, বাংলার প্রতিটি মানুষের অধিকারকে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে তিনি লাইটাস অভিযান করেছিলেন। সেদিনই বামফ্রন্ট সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মদতে ওই দিনকের আন্দোলনকে বিধ্বস্ত করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের উপর তদানীন্তন সরকারের পুলিশ বাহিনী এলোপাথারি গুলি চালিয়ে 13টা তাজা তরুণ জাতীয় কংগ্রেসের কর্মীদেরকে হত্যা করে, নিহত করে। তারই প্রতিবাদে বাংলার নেত্রী তৃণমূল কংগ্রেস গঠন করার পরেও তিনি প্রত্যেক বছর শহীদ দিবস পালন করে এসেছেন ধর্মতলার প্রাঙ্গণে। আজও তাই শহীদ দিবস পালন করবেন আগামী 21শে জুলাই 2024। তো তাকে সামনে রেখে আমাদের হেমচন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রায় 1,500-2,000 মানুষের উপস্থিতিতে আজকের এই কর্মসূচি আমরা সমাপ্তি করলাম। দাদা, 21শে জুলাই শহীদ স্মরণে কতজন নিয়ে যাওয়ার পরিকল্পনা আপনাদের? আমাদের হেমচন্দ্র অঞ্চল থেকে প্রত্যেক বছর 500-রও অধিক মানুষ কলকাতা ধর্মতলা প্রাঙ্গণে তিনি শহীদ দিবস পালন উপলক্ষে পৌঁছে যান। তো আজও এবারেও আমাদের 500-রও অধিক মানুষ আমাদের অঞ্চল থেকে তেনারা শহীদ দিবসের শহীদ তর্পণ দিবস পালন করার লক্ষ্যমাত্রা নিয়ে ধর্মতলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডাকে তারা সবাই করবে। দাদা, এই কর্মসূচির পর কি পরিকল্পনা আপনাদের অঞ্চল থেকে? এই কর্মসূচির পরেই আমাদের যে বিগত লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের যে ফলাফল সেটাকে সামনে রেখে আগামী বিধানসভার যে নির্বাচন রয়েছে তার প্রস্তুতি আমরা প্রত্যেকটা বুথে আমরা সাংগঠনিক আমরা যে কর্মসূচি যেগুলো নেওয়া দরকার আছে আমরা প্রত্যেকটা বুথে নেব এবং আগামী দিনে আমাদের এই সরকারের মামাটি মানুষের সরকারের উন্নয়ন প্রত্যেকটা পরিবারের মধ্যে থাকবে এবং এলাকার উন্নয়ন সর্ব জায়গায় পৌঁছে যাবে। তার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী ও সাথী যারা দীর্ঘদিন ধরে মানুষের সেবা এবং পরিচর্যা করে এসেছি, আগামী দিনেও আমরা করবো, এইটুকু আমাদের লক্ষ্য। ঠাকুরদা থেকে অনুপম জানার রিপোর্ট, সময় 365।